নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে আর আপনাদের সাথে রয়েছে আমি আবির। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটিতে আমরা নজর রাখবো, বুধবার সুদীপ রায় বর্মনের সরকারি বাসভবনে ভাঙচুর চালায় বিজেপি জনজাতি মোর্চার কর্মী সমর্থকরা। আসবো এই প্রসঙ্গে, কিন্তু এর আগে আপনাদের একবার সেই ভাঙচুরের নেপথ্যের কাহিনী কি ছিল সেটা আপনাদের সামনে একবার তুলে ধরি। মঙ্গলবার আমবাসা টাউন হলে আদিবাসী কংগ্রেসের সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সেই সম্মেলনে ভাষণ দেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এবং সেই জায়গায় সেই ভাষণে কি ছিল প্রতিক্রিয়া একবার শোনাবো সেই কংগ্রেসের সুদীপ রায় বর্মনের ভাষণ। তাই বিভিন্ন জায়গায় আদিবাসীদের গায়ে প্রস্রাব করে এরা আদিবাসীদের ঘৃণা করে, বিজেপির নেতারা আদিবাসীদের গায়ে প্রস্রাব করে। এই হচ্ছে তাদের মানসিকতা। এরা আপনার কাজ, তারা মূলত হচ্ছে আপনার কাজকে তারা পূজারী, তাই তারা অনুবাদে বিশ্বাসী। আর আমরা সংবিধানকে বিশ্বাসী, তারা এই সংবিধানকে মান্যতা দিতে চায় না। আর আমরা বলছি এই সংবিধান আপনাদের সকলের রক্ষা কবচ, আমাদের রক্ষা কবচ, আদিবাসীদের রক্ষা কবচ, এসসিদের রক্ষা কবচ, ওবিসিদের রক্ষা কবচ, প্রত্যেকটি ভারতীয় নাগরিকের রক্ষা কবচ। এইটাকে আচরণ আমরা আনতে দেব না। বুকে আঁকড়ে রাখার দায়িত্ব সকলে। কংগ্রেসকে সুপ্রতিষ্ঠিত করুন আপনার বুথে, আপনার কনস্টিটিউন্সিতে। এবং যে বললেন আগামী 9 আগস্ট ওয়ার্ল্ড ইন্ডিজিনিয়াস ডে, আমরা আনন্দ নয়। শুনলেন মঙ্গলবার আমবাসা টাউন হলে আদিবাসী কংগ্রেসের এই সম্মেলনে সুদীপ রায় বর্মন কি বললেন। তারপরই অর্থাৎ আজ বুধবার এই সম্মেলনের পরিপ্রেক্ষিতে বা উনার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির জনজাতি মোর্চার নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা জড়ো হন বিধায়ক সুদীপ রায় বর্মনের বাসভবনের সামনে এবং সেখানে জড়ো হয়ে বাসভবনের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। এমনটাই অভিযোগ। কারা ভাঙচুর করেন? বিজেপির জনজাতি কর্মী সমর্থকরা যারা রয়েছেন তারা ভাঙচুর করেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং স্লোগান তোলা হয় যে সুদীপ রায় বর্মন যে বক্তব্য মঙ্গলবার আমবাসায় কংগ্রেসের জনজাতি একটি সভা চলছিল, সেই সভায় যেসব বক্তব্য তুলে ধরেছেন সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু বুধবার কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের সরকারি বাসভবনের সামনে তাদের এই বিক্ষোভ কর্মসূচি এবং বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়, সেরকমটাই অভিযোগ। পরবর্তী সময়ে বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা দাবি বিধায়ক সুদীপ রায় বর্মনকে জনজাতিদের কাছে ক্ষমা চাইতে হবে, অন্যথায় পদত্যাগ করতে হবে। কি বলছিলেন সুদীপ রায় বর্মনের যে কাছে যারা এসেছিলেন বিপিন দেববর্মা, শুনবো একবার বিপিন দেববর্মার বক্তব্য। তাই বিভিন্ন জায়গায় আদিবাসীদের গায়ে প্রস্রাব। আজকে আমরা গতকাল আমবাসা টাউন হলে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন ওনার বাসরে উনি আদিবাসী অথবা জনজাতিদের যে কটাক্ষ করেছেন এবং অসাংবিধানিক শব্দ প্রয়োগ করে আমাদের জনজাতিদেরকে অপমান করেছেন। উনি শুধু বিজেপির জনজাতি না, উনি সমস্ত জনজাতি, ত্রিপুরাবাসী জনজাতি এবং ভারতবর্ষের সমস্ত জনজাতি আদিবাসীকে উনি অপমান করেছেন। তার জন্য আমরা আজকে এই বিক্ষোভ র্যালি করতে যাচ্ছি জনজাতি লিডারের নেতৃত্বে। আমাদের সমস্ত জনজাতি লিডাররা যারা আছে, সেখানে জনজাতি মোর্চারা আছে, আমরা সবাই মিলে আজকের এই ওনার যে বক্তব্যটা আমরা প্রতিবাদ করে ধিক্কার জানাই। তার জন্য আমরা আজকে জনজাতিরা সবাই মিলেমিশে আমরা এই ওনার যে প্রতিবাদ র্যালি আমরা করতে যাচ্ছি। শুনলেন বিপিন বাবুর বক্তব্য। ওনার বক্তব্য গতকাল অর্থাৎ মঙ্গলবার সুদীপ রায় বর্মন আমবাসায় একটি কংগ্রেসের সমাবেশে যে বক্তব্য রাখছিলেন বা রেখেছেন, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের আজকের এই ধর্ণা সমাবেশ বা ভাঙচুর, যেমনটা জানাচ্ছিলেন বিপিন বাবু। এই মুহূর্তে সরাসরি আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। আর সুদীপ বাবু, প্রথমত নিউজ টুডে আপনাকে স্বাগত।
আজ আপনার সরকারি বাসভবনের সামনে যা যা ঘটনা আমরা প্রত্যেকেই দেখেছে, রাজ্যবাসী দেখেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলবেন মূলত এই ভাঙচুরের ঘটনার নেপথ্যে কি কারণ? শুনবো আপনার কাছ থেকে। কালকে আমি একটা মধ্যপ্রদেশের একটা ঘটনার বিবরণ আমি আমার আদিবাসী ভাই বন্ধুদের সামনে তুলে ধরেছি যে বিজেপির মাইন্ড সেটআপটা হচ্ছে আদিবাসী, তফসিলি জাতি, ওবিসি, সংখ্যালঘুদের বিরুদ্ধে, মানসিকভাবে তারা বিরুদ্ধে, এবং সেজন্যই তারা সংবিধানকে মান্যতা দিতে চায় না। যে সংবিধানের প্রদত্ত ক্ষমতা যে এসসি, এসটি, ওবিসি মাইনরিটিদের উপর দেওয়া রয়েছে সেটা তারা মান্যতা দিতে চায় না, এবং সেই কারণে তারা মনুবাদিতে বিশ্বাসী। এবং এই মধ্যপ্রদেশে বিজেপির একজন তথাকথিত দেবতুল্য কার্যকর্তার যে আচরণ, আদিবাসী এক বন্ধুর গায়ে প্রস্রাব করা, সেটাই প্রমাণ রাখে। এই কথাটাকেই তারা ভেবেছিল বোধহয়, তারা জ্ঞাতস্বরে কিংবা অজ্ঞাতস্বরে আমি জানি না, এবং আমি তো মিথ্যা কথা বলিনি, সেটা একদম উইথ ফুল প্রুফে আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছে, বিভিন্ন ন্যাশনাল টিভিও এই খবর সম্প্রচার করেছে। তো এই কথাটা বলার প্রেক্ষিতেই আজকে মানে এই সকালবেলা এই পুরনো এমএলএ হোস্টেলের গেট তালাবদ্ধ ছিল, সে পুলিশের সামনে গেট তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কিছু ফার্নিচার, ইট পাটকেল ছড়ে ফার্নিচার ভাঙচুর করে এই জিনিসগুলো তাণ্ডব তারা চালিয়েছে। তো এটা তাদের কালচার, এতে আমরা বিস্মিত হওয়ার কিছু নেই, এটা তাদের কালচার। কিন্তু কথাটা হচ্ছে আক্রমণ কেন? মানে আদিবাসীদের পক্ষে, এসসি পক্ষে, ওবিসিদের পক্ষে কিংবা মাইনরিটিদের পক্ষে কেউ কথা বললে তাদের উপর ইট পাটকেল হামলা হুজ্জতে হতে। সুদীপ বাবু, আপনি যেরকমটা বললেন যে মধ্যপ্রদেশে যেরকমটা হচ্ছে এটা ঠিক, কিন্তু এই রাজ্যের বিপিন দেববর্মা যিনি আছেন জনজাতিদের বিজেপি জনজাতি মোর্চার নেতা, উনার দাবি আপনি জনজাতিদের হেয় করেছেন, জনজাতিদের অপমান করেছেন, জনজাতিদের কটূক্তি করেছেন। তারা জনজাতিদের কিংবা আদিবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার তারা দেখতে চায় না, তাদের ইগো, তাদের সেন্টিমেন্ট, তাদের মান মর্যাদা কিছু রক্ষা করতে চায়। আমি বিজেপি ন্যাক্কারজনক চেহারাটা দেশব্যাপী উত্থাপন করেছি, অবমাননা করলাম কোথায়? মানে যারা করেছে তাদের জন্য, তাদের বিরুদ্ধে কিছু বলবে না এরা, যে কি বললেন নাম, বিপিন দেববর্মা, এরা যারা করেছে তাদের তিরস্কৃত করবে না, আর যারা এই সত্য কথাটা জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করেছে তাদের উপর হামলা হুজ্জতি করবেন, সেটা কি মানুষ মেনে নেবে ভাবছেন? সেটা কি মানুষ মেনে নেবে? তাদের আসল ন্যাক্কারজনক তারা হচ্ছে বিজেপি দলের এই যে একটা অকওয়ার্ড পজিশনে এরা পড়েছে সত্য কথাটা বলার প্রেক্ষিতে, তারা মুখ রক্ষা করার জন্য, মানুষের দৃষ্টিকে অন্যত্র ঘুরিয়ে দেওয়ার জন্য এই জিনিসগুলো করেছেন। আমরা হামলা হুজ্জতি করেছে সেটা আমরা ইস্যু বানাচ্ছি না, এটাকে আমরা ইস্যু বানাতে চাইও না, কারণ এটা এদের কালচার, ডিএনএর মধ্যে এটা। আমাদের বক্তব্য হচ্ছে এরা হামলা হুজ্জতি করার কারণে হচ্ছে কেউ যদি আদিবাসীদের পক্ষে কথা বলে, তফসিলি জাতির সম্প্রদায়ের পক্ষে কথা বলে, ওবিসিদের পক্ষে কথা বলে, সংখ্যালঘুদের পক্ষে কথা বলে, তাদের উপরে হামলা হুজ্জতি, তাদেরকে মানে ভীত সন্ত্রস্ত করার জন্য এই সমস্ত গুলো করা হয়। কিন্তু এতে করে তো আমরা ভীত সন্ত্রস্ত হব না, আরো বেশি মাত্রায় মানুষের কাছে যাব এবং মানুষ তাদের আসল ন্যাক্কারজনক চেহারাটা মানুষ উপলব্ধি করতে শুরু করেছে এবং ফল চিরেই পাবে। সুদীপবাবু, আরো একটা বিষয় জানতে চাইব, বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে উনি একটা মন্তব্য করলেন যে হ্যাঁ আমি আসছি এই জায়গায় 2023 সাল। হ্যাঁ বলুন। 7 পাস লোকরা কথাবার্তা বলে তাদের রিঅ্যাকশন আমি দেই না, ক্লাস 7 বিদ্যা যার, আমি এই সমস্ত লোকদের কোনো রিঅ্যাকশন আমি দিতে চাই। ঠিক আছে, অন্য প্রশ্ন করলে করুন। না আমি সেই জায়গায় আসছি, ঠিক আছে, তাহলে আমি সেই জায়গায় আমি আসছি না, কিন্তু তাদের বরাবরই একটা অভিযোগ, আপনারা যখন ক্ষমতায় ছিলেন এই রাজ্যে তখন জনজাতিরা অনেক দিক থেকে পিছিয়ে ছিল, এরকমটা কিন্তু অভিযোগ তোলা হচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বলছেন জনজাতিদের এখন বিজেপি। হ্যাঁ বলুন। শোনো, এডিসি করলো কারা?
সিক্স শিডিউলের জন্ম কে দিল? সিক্স শিডিউলের মাধ্যমে এডিসি কে করলো? ইন্দিরা গান্ধী। 17টা সংরক্ষিত আসন থেকে এই রাজ্যে উগ্রপন্থী তাণ্ডবের কথা মনে আছে। টিএনভি কে মূল স্রোতে ফিরিয়ে আনলো কারা? 17 থেকে 20টা রিজার্ভ আসন কারা করলো? ভারতীয় জাতীয় কংগ্রেস, এই টিএনভি অ্যাকর্ডের মাধ্যমে। বনাধিকার আইন কে করলো? মনমোহন সিং এর সরকার। খাদ্য সুরক্ষা আইন কে করলো? মনমোহন সিং সরকার। রাইট টু ফ্রি এন্ড কম্পালসরি এডুকেশন কার জমানায়? মনমোহন সিং সরকার। স্বাস্থ্যের অধিকার কে দিল? মনমোহন সিং সরকার। তো সমস্ত কিছু, ফুড খাদ্য সুরক্ষা আইন, সমস্ত কিছু কংগ্রেস। তাহলে কংগ্রেস করলো না কোনটা? এখন তারা তাদের গত 11 বছরে কি করলো এটা যখন আমরা প্রশ্ন করি, তখন হামলা হুজ্জুতি ভাঙচুর তাণ্ডব লীলা, মানে আসল জিনিসটা থেকে ইস্যুটা এখন কি? এই যে হামলা হুজ্জুত করলো, মানে ইস্যুটাকে এটার মধ্যে আবদ্ধ করতে চাই। আমরা কিন্তু ইস্যুটাকে, এই হামলা হুজ্জুতের ইস্যুটাকে আমরা ইস্যু করতে চাই না। আমাদের বক্তব্য হচ্ছে তোমরা মাইন্ড সেট আপ হচ্ছে তোমরা আদিবাসী বিরোধী, মাইন্ড সেট আপ হচ্ছে তোমাদের এসসি বিরোধী, মাইন্ড সেট আপ হচ্ছে তোমরা ওবিসি বিরোধী, মাইন্ড সেট আপ হচ্ছে তোমরা সংখ্যালঘু বিরোধী। কাজে তোমাদেরকে আমরা এক্সপোজ করব, এবং সত্য কথা বললে তোমরা যদি ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করো, আমরা ভীত সন্ত্রস্ত হই না, হব না। এই অপচেষ্টা, তোমাদের স্বপ্ন অধুরাই থেকে যাবে। আমরা সত্যকে সামনে রেখে রাজনীতি করব, মানুষকে জাগ্রত করব, তাদেরকে আরো এক্সপোজ করব। আপনি একজন পোড়খাওয়া রাজনীতিবিদ। আজকের এই ঘটনার পর বা অতীতে যা হয়ে আসছে, আগামী দিনে আপনার দল বা আপনার কি ভূমিকা থাকবে জনসাধারণ বা ত্রিপুরাবাসীদের জন্য? মানুষের কাছে সত্যটাকে নিয়ে যাব। তারা আড়াল করার চেষ্টা করছে, তারা মানুষের দৃষ্টি অন্যত্র ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। মানুষের মেমোরি যেহেতু শর্ট লিভড, আমরা মানুষকে মনে করিয়ে দেব, এবং সেটাই আমরা করার চেষ্টা করছি। এই যে গতকালকের স্টেটমেন্টটা মানুষ যেন ভুলে না যায়, সেটা পুনরাবৃত্তি করেছি বলেই আজকে এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনা। আমরা সত্যকে সামনে রেখেই মানুষের কাছে যাব, এবং মানুষের সংঘবদ্ধ করে এই ফ্যাসিবাদী, আজকে 25শে জুন তারা কালো দিবস পালন করছি ইমার্জেন্সি নিয়ে, আর প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত দেশবাসীর কাছে এখন বর্তমানে গত 11 বছর ধরে ইমার্জেন্সি। না সংবাদপত্র, এবং আপনি যে লাইভ, আমি জানি আপনি লাইভ করছেন কিনা। হ্যাঁ, সরাসরি লাইভে আছে, আমরা সরাসরি লাইভে আছি। ভেরি গুড। এই যে আপনাকে কত প্রশ্নের সম্মুখীন হতে হবে জানেন? প্রত্যেকটি মিডিয়া নিউজ কি হবে, চাপ সৃষ্টি হয়, ফটো কার যাবে, কটা যাবে, শিরোনাম কি হবে, দে আর ডিক্টেটিং টার্মস। এটা ছিল ইমার্জেন্সি সময়, ছিল এটা। আজকে প্রত্যেকটি গণতন্ত্র স্তম্ভকে, সে লেজিসলেচারই হোক, এক্সিকিউটিভই হোক, জুডিশিয়ারি হোক, প্রেসই হোক, স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না। কাজে 11 বছর ধরে প্রত্যেকটি মানুষের জীবনে ইমার্জেন্সি চলছে, অঘোষিত ইমার্জেন্সি। এই জায়গা থেকে মানুষকে বের করে আনতে চায়। হ্যাঁ, ইমার্জেন্সি কংগ্রেস ক্ষমা চেয়েছে, ভুল হয়েছে, আমরা অকপটে স্বীকার করি, কিন্তু 11 বছর ধরে বিজেপি ক্ষমা চাইবে? 11 বছর ধরে প্রত্যেকটি ভারতীয় জীবনে ইমার্জেন্সি নামিয়ে এনেছে এরা। কথা বললে কেস, কথা বললেই কেস, সংবাদ পরিবেশন করলে কেস, অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ, কালো তালিকা ভুক্ত, লাইন কেটে দেবে, এই তো চলছে। অসংখ্য ধন্যবাদ সুদীপবাবু এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ। শুনলেন সুদীপ রায় বর্মনের বক্তব্য, যেমনটা তিনি বলছিলেন যে মূলত উনি কোন বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছিলেন, এবং পরবর্তী সময়ে আজ যখন বিজেপির জনজাতি তরফ থেকে মোর্চার কর্মী সমর্থকরা যখন ওনার সরকারি বাসভবনে ভাঙচুর চালায়, সেই জায়গায় কিন্তু উনি বাধাপ্রাপ্ত হন, এবং পরবর্তী সময়ে কিন্তু দফায় দফায় ওনার মূল ফটকের সামনে কিন্তু ধর্ণা বসেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যারা বিজেপির জনজাতি মোর্চা কর্মী সমর্থকরা ছিলেন তারা কিন্তু দাবি জানাচ্ছিলেন। আবারও আপনাদের শোনাবো জনজাতি মোর্চার যে কর্মী যিনি ছিলেন ওনার বক্তব্য। একবার পিসিআরকে অনুরোধ করব জানানোর জন্য। আজকে আমরা গতকাল আমবাসা টাউন হলে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন, ওনার বাসরে উনি
আদিবাসী অথবা জনজাতিদের যে কটাক্ষ করেছেন এবং অসাংবিধানিক শব্দ প্রয়োগ করে আমাদের জনজাতিদেরকে অপমান করেছেন। উনি শুধু বিজেপির জনজাতি না, উনি সমস্ত জনজাতি, ত্রিপুরাবাসী জনজাতি এবং ভারতবর্ষের সমস্ত জনজাতি আদিবাসীকে উনি অপমান করেছেন। তার জন্য আমরা আজকে এই বিক্ষোভ র্যালি করতে যাচ্ছি জনজাতি লিডারের নেতৃত্বে। আমাদের সমস্ত জনজাতি লিডাররা যারা আছে, সেখানে জনজাতি মোর্চারা আছে, আমরা সবাই মিলে আজকের এই ওনার যে বক্তব্যটা আমরা প্রতিবাদ করে ধিক্কার জানাই। তার জন্য আমরা আজকে জনজাতিরা সবাই মিলেমিশে আমরা এই ওনার যে প্রতিবাদ র্যালি। শুনলেন ওনার বক্তব্য, বিপিন বাবুর বক্তব্য। কিন্তু এর আগে গতকাল অর্থাৎ আমবাসায় সুদীপ রায় বর্মন জনজাতিদের নিয়ে যে বক্তব্য করেছিলেন তার পাল্টা প্রতিবাদ জানান বিজেপির প্রদেশ সভাপতি, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, বিধায়ক সুদীপ রায় বর্মনের এই আপত্তিকর মন্তব্য নিজের প্রতিক্রিয়া যখন ব্যক্ত করতে গেলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, 2023 সালের বিধানসভা নির্বাচনের পূর্বে সুদীপ রায় বর্মন ধর্মনগরের এক সভায় এরকমই বা সেই জায়গায় একটি চাঞ্চল্যকর বক্তব্য রেখেছিলেন যে সুদীপ রায় বর্মনের সেই সময় শেষ এবং শেষবারের মতো কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য, এবং আরো অনেক কিছু বলেছেন। শোনাবো একবার আপনাদের। তাই বিভিন্ন জায়গায় আদিবাসীদের গায়ে প্রস্রাব করে এরা আদিবাসীদের ঘৃণা করে। বিজেপি নেতারা আদিবাসীদের গায়ে প্রস্রাব করে, এই হচ্ছে তাদের মানসিকতা। এরা আপনার তারা মূলত হচ্ছে আপনার কাজকে তারা পূজারী, তাই তারা হনুমানকে বিশ্বাসী। আমরা সংবিধানে বিশ্বাসী, তারা এই সংবিধানকে মান্যতা দিতে চায় না। আর আমরা বলছি এই সংবিধান আপনাদের সকলের রক্ষা কবচ, রক্ষা কবচ, আদিবাসীদের রক্ষা কবচ, এসসিদের রক্ষা কবচ, ওবিসিদের রক্ষা কবচ, প্রত্যেকটি ভারতীয় নাগরিকের রক্ষা কবচ। এইটাকে আচরণ আমরা আনতে দেব না। কাজে বুকে আঁকড়ে রাখার দায়িত্ব সকলে। কংগ্রেসকে সূক্ষ্ম দৃষ্টিতে করুন আপনার বুথে, আপনার কনস্টিটিউন্সিতে। এবং যে কথাটা বললেন, আগামী 9 আগস্ট ওয়ার্ল্ড ইন্ডিজিনিয়াস ডে, আমরা আনন্দ নয়। বিধায়ক সুদীপ রায় বর্মনের এই বক্তব্য ঘিরে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এদিকে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য কি বললেন সাংবাদিকদের কাছে, শুনুন একবার। আপনারা 23-এর আগের একটা নির্বাচনের আগে 2023-এর নির্বাচনে দ্বিতীয়বার বিজেপি সরকার এসে, তার আগে দেখবেন উনি ধর্মনগরে একটা মানে একটা সভায় উনি বক্তব্য রাখছেন যে এইবারই লাস্ট নির্বাচন, আপনারা কংগ্রেসকে ভোট দিন, কারণ তারপর ওনার বয়স হয়ে যাবে, বয়স হয়ে গেলে আর সুযোগ থাকবে না। কাজে বয়স হয়ে গেলে যা মতিভ্রম হয়, এটারই বহিঃপ্রকাশ গতকালকে উনি করেছেন। এখন উল্টাপাল্টা বলবেন, এখন আমার মনে হয় বিশ্রাম করা উচিত। অনেক দীর্ঘদিন এই ত্রিপুরা রাজ্যকে সিপিএমকে পেছন থেকে সহযোগিতা করে উনি রাজনীতি করেছেন। দেখবেন সবসময় সিপিএম এর পিরিয়ডগুলি দেখুন, সুদীপ রায় বর্মনের কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি। ওনার সিকিউরিটি, ওনার সমস্ত কিছু সব ঠিকঠাক ছিল, কারণ পেছন থেকে ওনারা সিপিএমকে সহযোগিতা করছেন। উনি ধর্মনগরে বক্তব্য রেখে বলেছিলেন যে আর সময় নেই, এইটাই লাস্ট সময়, কারণ তারপর বয়স হয়ে যাবে। এখন বার্ধক্যজনক রোগে উনি ভুগছেন, উল্টাপাল্টা ভুগছেন। আসলে অ্যাকচুয়ালি ওনাদের মনের কথা, মনের বহিঃপ্রকাশ। ওনারা তো জনজাতি নিয়ে কোনো সময় রাজনীতি করেনি। এই রাজ্যের জনজাতিদের সবসময় পিছনে ফেলে এই জনজাতিদের কিভাবে লুণ্ঠিত করা যায়, সেই সময় তারা এইগুলি আমরা দেখে এসেছি। এটারই বহিঃপ্রকাশ হয়েছে এবং তাদের যে নৈতিক অধঃপতন, তার বহিঃপ্রকাশ উনি গতকালকে করেছেন ধলাই। শুনলেন রাজীব বাবুর বক্তব্য। আবারও জানিয়ে রাখছি, আন্দোলনের নামে বিধায়ক সুদীপ রায় বর্মনের সরকারি বাসভবনে ভাঙচুর বিজেপির জনজাতি মোর্চার কর্মী সমর্থকদের বুধবার অর্থাৎ আজ। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মার দাবি ছিল, যেটা বিধায়ক সুদীপ রায় বর্মন আমবাসা টাউন হলে জনজাতিদের অপমান করেছে এবং সেই জায়গায় আপত্তিকর কিছু কিছু মন্তব্য করেছে, সেই মন্তব্যকে ঘিরেই কিন্তু তাদের আজকের এই ধর্ণা কর্মসূচি এবং সেই কংগ্রেসের যিনি বিধায়ক রয়েছেন সুদীপ রায় বর্মনের বাসভবনের সামনে
অবস্থানরত এবং সেখানে ভাঙচুর চালানো হয়। এবং বিপিন দেববর্মার দাবি, এই বিধায়ক সুদীপ রায় বর্মনকে জনজাতিদের কাছে ক্ষমা চাইতে হবে, অন্যথায় পদত্যাগ করতে হবে। অপরদিকে বিধায়ক সুদীপ রায় বর্মন ওনার এই সরকারি আবাসে ভাঙচুরের ঘটনার পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উত্থাপন করেছেন। কিন্তু পরবর্তী সময়ে বিধায়ক সুদীপ রায় বর্মনের সরকারি আবাসে ভাঙচুর যে ঘটনাটি হয়, সেই ঘটনা সরজমিনে ঘটনাস্থলে যান দেখতে পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে এবং জেলা পুলিশ সুপার বিধায়ক সুদীপ রায় বর্মনের সরকারি আবাস সরজমিনে ঘুরে দেখেন। আমাদের অন্যান্য সংবাদ নিয়ে ফিরছি খুব শিগগিরই। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।